পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে অনেক কথা হয়, এই চাঁদাবাজি কি খানিকটা কমলো? আর এটা কমলে তো ভাড়াও আরো কমার কথা। ভাড়া তো বেশি নেয়নি, কমার কথা কিনা আমি বলবো না। তবে চাঁদাবাজির কারণে পরিবহনের ভাড়া কমে আর চাঁদাবাজি কমে গেলে ভাড়া কমে যায়, আমি বিষয়টাকে এইভাবে দেখি না। আমি দেখি যে আমরা যে ভাড়াটা নির্ধারণ করেছি সেই ভাড়াটা সব পক্ষের সাথে আলোচনা করে এটা নির্ধারণ করা। যদি ঈদের সময় আমাদের বাস মালিকদের একটা দাবি থাকে, তারা একদিক ওয়ানমুখী যাত্রার কারণে আরেক দিক থেকে গাড়িটা একেবারে ফাঁকা আসতে হয়, সেই জন্য তাদের একটা দাবি থাকে। কিন্তু আমরা সেটাও কিন্তু আমলে নেয়নি, এবং আমলে না নিয়ে ওই ভাড়াটাতেই আমরা তাদেরকে বাধ্য করেছি অথবা তাদেরকে ম্যানেজ করেছি, যে ভাষায় আপনি বলেন না কেন, তারা ম্যানেজ হয়েছে এবং সেটা নিয়েছে। চাঁদা নিয়ে আপনি যখন বলেন, চাঁদা আমরা বাস মালিক সমিতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বা সমিতির নামে যেগুলি আছে তাদেরকে বলতে চেয়েছি, ইতিমধ্যে বলে আমরা সতর্ক করেছি। আমার বক্তব্যটা হচ্ছে তারা ওই আপনার লেবার আইন মেনে একটা ট্রেড ইউনিয়ন মেনে তারা একটা করেছে, আপনার সমিতি বলেন করেছে তারা, এবং তারা নির্দিষ্ট হারে টাকা নির্ধারিত করে তুলে তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এবং কল্যাণে ব্যয় করে তারও প্রমাণ আছে। আমি আবারও বলি, কতটুকু ব্যয় করে সেটা স্বচ্ছতা আছে কিনা সেখানে প্রশ্ন আছে, এবং সেটা মনে করেন যে যোগাযোগ মন্ত্রণালয়ের দেখার দায়িত্ব না, সমবায় মন্ত্রণালয় অথবা আপনার যেটাকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের রেজিস্ট্রেশন যেহেতু করা আছে, তারা দেখতে পারে যে সেই প্রক্রিয়া অনুসরণ করে আয় ব্যয়টা হচ্ছে কিনা, এটা হতে পারে। আবার কেউ যদি জোর করে কাউকে বাধ্য করতে চায়, এটা অবশ্যই চাঁদাবাজি, সেটা বন্ধ করার জন্য আমরা তৎপর, আমরা উদ্যোগী হয়েছি এবং অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছি। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা আমাদের লাগে, কারণ এটা ফৌজদারি অপরাধ হয়ে যায়। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো, ধরেন মালিক সমিতি এবং শ্রমিক সমিতিদের আমরা বলছি, তোমাদের নির্ধারিত যেটা তোমরা ওই আলোচনা করে তোমরা নির্ধারণ করেছো, তোমাদের টাকা তোমরা তোমাদের কল্যাণে ব্যয় করবে, তোমাদের পরিবহন থেকে, এটা বাইরের থেকে না, সেটা যত্র তত্র যেখানে সেখানে গাড়ি থামিয়ে না। তোমরা মান্থলি একটা নির্ধারণ করো, যে সমস্ত মালিক সমিতির সার্ভিস চার্জ অথবা স্টেশন চার্জ অথবা কল্যাণে ব্যয় হবে মালিকদের, এটা নির্ধারণ যদি 10 টাকা করে থাকো, সেটাতে মাসে যদি 300 টাকা হয় বা 200 টাকা হয়, প্রতিদিন যদি 10 টাকা হয়, আমি এক্সাম্পলারই বলছি, তো সেটা তোমরা মাসে একবার মালিকদেরা নির্দিষ্ট রসিদের ভিত্তিতে তারা দিক, তারা পথে ঘাটে স্টপেজ এইভাবে যেন না করে, তারা এই ব্যাপারে সহযোগিতা করতে চেয়েছে। সেটা কি তারা চালু করতে সহযোগিতা করতে চেয়েছে। এটা একদিনে করা যাবে না। আপনি ধরেন আমরা তো দায়িত্বই পেলাম 20 থেকে 22 দিনের মতো, তখন আমরা বলছি যে না, যত্র তত্র যেখানে সেখানে সমিতির নামে একটা স্লিপ ধরিয়ে দিয়ে তুমি টাকা নেবা, এটা প্রথমত হচ্ছে এখানে দুর্বৃত্তায়ন হয়, যানজট তৈরি হয়। তারপরে ধরেন এখানে কে সত্যিকারে করছে আর কে গায়ের জোরে করছে, এটা চিহ্নিত করাটা, ডিফারেন্ট করাটা খুব কঠিন হয়ে যায়। আমরা এখানে এই বিশৃঙ্খলা আর মানব না। আমরা চাচ্ছি যে যদি মালিক সমিতি এবং শ্রমিক কল্যাণ সমিতি তাদের সমিতির নামে কোনো টাকা কালেকশন করার যেটা তারা চায়, তাদের টাকা তারা চায়, তো এটা তো আর আপনি রোধ করাটা কঠিন। তাদের কল্যাণে বা তাদের প্রয়োজনে, তাদের সম্মতিতে, এই সম্মতি শব্দটা নিয়েও অনেক বিতর্ক হয়েছে, তো সেটা তো আপনি রোধ করতে পারছেন না যদি বিধি অনুসারে তারা করে, রেজিস্ট্রেশনের রুল অনুসারে তারা করে। সেটা আমরা বলতে চেয়েছি যে তোমরা যত্রতত্র যেখানে সেখানে গাড়ি থামিয়ে এটা করতে পারবো না, তোমরা একটা অন্য প্রক্রিয়ায় করবে। আরেকটা কথা আমি বলে এটা শেষ করব, কোনো জায়গায় বাস স্টপেজগুলিতে তাদের ব্যবস্থাপনা শ্রমিক কল্যাণ সমিতি এবং মালিক সমিতি তাদের মতো করে, সেখানে কিছু ব্যয় তাদের আছে, কিছু ভলেন্টিয়ার তাদের আছে, এটা তারা করে। কোনো ড্রাইভার কাজ না পেলে তাদের কিছু বেতনও তাদের দিতে হয়। আজকে সে ড্রাইভ করতে পারছে না, গাড়ি নেই, কিন্তু সেই ইনলিস্টেড ড্রাইভার, তাকে কিছু কিন্তু টাকা তাদের দিতে হয়। আবার ধরেন কোনো একজন শ্রমিক অসুস্থ হয়েছে বা তার যে কোনো প্রয়োজনে দিতে হয়। একজন শ্রমিক আজকে সে কাজ পায়নি, তাকেও কোনো সময় কন্ট্রিবিউশন করতে হয় ওই স্টেশন সার্ভিসের মধ্যে। আমরা বলছি কোনো জায়গায় যেটা হয়, আপনি বাস স্টপেজে বাস যাচ্ছে না, সে ধরেন ওটাকে বলা হয় কি বলবো, পাশ দিয়ে চলে যাচ্ছে, সে ওটাকে বলা হয় ক্রসিং আর কি, যেটাকে বলা হয় কি বলবো, হাইওয়েতে আপনার ওটাকে কি বলবেন, জেব্রা ক্রসিং। আপনি মূল সড়কে গেলেন না, বাইপাস দিয়ে গেলেন, সরি, বাইপাস দিয়ে আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু বাস স্টপেজের ভিতরে যাননি, শহরে যাননি। তখন ওই সার্ভিস চার্জটা নেওয়ার জন্য স্টপেজ থেকে এসে একজন লোক এসে ওই বাইপাসে রোডে দাঁড়ায় থাকে, সে কালেক্ট করে। এটা হবে না, এটা আমরা হতে দেবো না, এটা আমরা না করে দিয়েছি যে তোমার সার্ভিসটা সে নিল না বাস স্ট্যান্ডের, তুমি কেন তার কাছ থেকে এটা নিবা। আবার তারা বলতে চায় যে আমার সার্ভিস তো আছে, উনি নেন নাই, কিন্তু তার জন্য আমার লোকবলে শর্ট নাই, আমার
স্টপেজে যে আমার ব্যয় যাবতীয় সেটা হচ্ছে, arrangement তো ছিল। কিন্তু উনি যদি না দেন তাহলে আমি ওটা নির্বাহ করবো কোথা থেকে, উনি নিক আর না কেটে দিতে হবে। এইরকম একটা দ্বন্দ্ব আছে, আমরা এখানে মনোযোগী হয়ে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করতেন। জি,